আজকে আমাদের শেয়ার মার্কেট রিলেটেড যে ক্যাপিটাল গেইনস তার উপর আলোচনা। আমার সাথে সৌরভ ঘোষ আছে। তো সৌরভ এই ব্যাপারটা হ্যান্ডেল করে, আর আমি ব্যাপারটা বুঝি, বাট সবসময় আমি বক বক করবো এটা তো ঠিক নয়। যারা হ্যান্ডেল করে তাদের কাছ থেকে শোনা যাক যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর লং টার্ম ক্যাপিটাল গেইন, তাহলে দুরকম গেইন হয়। ইকুইটি মার্কেটটার নিয়ে এই ব্যাপারটা আমি আলোচনা করব। তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ডেফিনেশনটা কি আর তার ট্যাক্সেশনটা কি, এটা একটু সৌরভ বলুক আমাদের। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনটা হচ্ছে কোনো শেয়ার বা কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো ডেট ওরিয়েন্টেড ফান্ড যখন লেস দেন 1 year এর মধ্যে কেনা বেচা করা হয় তখন যে গেইনটা হয় সেটাই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আর এর উপর ট্যাক্সেশন হয় ইকুইটি আর মিউচুয়াল ফান্ডের উপর 15% রেটে, আর ডেট ফান্ডের উপর 20%, ডেট ফান্ডের উপর নর্মাল ইনকাম ট্যাক্স স্ল্যাবে হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। ওকে, তাহলে শর্ট টার্ম 12 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, এটা খেয়াল রাখতে হবে। তো আপনাদের ডেইলি ট্রেডিং ফেডিং করে তো 12 মাসের মধ্যে অনেক গেইন টেন হয়টায়, সেসব তো ট্যাক্স ফ্যাক্স দেওয়া হয় না। একদিন চিঠি খাবেন, তারপরে বুঝবেন না দেওয়ার জন্য কি কি ঝামেলা। আচ্ছা, এরকম যেমন শর্ট টার্ম হলো, লং টার্ম হয়, সেই লং টার্মটা একটু ডেফিনেশনটা শুনে নিই। লং টার্ম হচ্ছে যখন 1 বছরের বেশি কোনো শেয়ার হোল্ডিং রেখে তারপর তাকে বিক্রি করা হয় তখন যে গেইনটা অ্যারাইজ করে সেটা লং টার্ম ক্যাপিটাল গেইন। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সেশনে এখন অ্যাবভ 1 লাখ যদি ইনকাম হয় লং টার্ম ক্যাপিটাল গেইন তখন 10% রেটে ট্যাক্স দিতে হয়। কিন্তু এখানে এই ট্যাক্সটা লং টার্ম ক্যাপিটাল গেইনে যদি এসটিটি পেড হয়, মানে কেনার সময় এবং বিক্রি করার সময় যদি এসটিটি পেমেন্ট করা হয়ে থাকে তবেই সেটা 10% রেটে হবে। আদারওয়াইজ সব লং টার্ম ক্যাপিটাল গেইন 20% রেটে ট্যাক্সেবল হয়, সেটা শেয়ার মার্কেটে হলেও। তো অফ মার্কেটে অফ মার্কেট ট্রানজাকশন তার মানে একটা হচ্ছে শেয়ার বাজারে যেটা কেনা বেচা করলো সেখানে এসটি দিতেই হবে, আর যদি শেয়ার বাজারের বাইরে পার্সোনালি যদি কোনো রকম ট্রানজাকশন হয়ে থাকে তখন সেটা 20% রেটে হবে। আর এসটিডি দেওয়া নেই। এখানে একটা পয়েন্ট মেনশন করা হচ্ছে, সেটা হচ্ছে যেখানে 10% রেটে হচ্ছে সেইখানে কোনো ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যায় না, কিন্তু সেটা আমি পরে আসছি। ইন্ডেক্সেশনটা যেমন ক্যাপিটাল গেইন এতক্ষণ শুনলাম, তেমন ক্যাপিটাল লস হয়, মানে সবসময় শেয়ার বাজার থেকে আপনার প্রফিট হবে সেটা নয়, লসটা হয়। এবং এই লসটার এগেনস্টে আমার হয়তো প্রফিটও হয়েছে। তো এই ক্যাপিটাল লসটা যেটা হয় সেটা একটু কি ব্যাপারটা কি? ক্যাপিটাল লস তো দু রকমের হয়, যেমন শর্ট টার্ম ক্যাপিটাল লস আর লং টার্ম ক্যাপিটাল লস। এইটা সেট অফ করা যায় উইদিন দ্য ইয়ার, আর অথবা যদি সেট অফ করার জায়গা না থাকে সেটাকে 8 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যায়। এই লসটা ক্যারি ফরওয়ার্ড করার নিয়মটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল লস যেটা, সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অথবা লং টার্ম ক্যাপিটাল গেইনের এগেইনস্টে সেট অফ করা যায়। সেটা সেম ইয়ারেও করা যায় অথবা যখন ক্যারি ফরওয়ার্ড হচ্ছে তখনও করা যায়। কিন্তু লং টার্ম ক্যাপিটাল লসটা শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেইনের এগেইনস্টে সেট অফ করা যায়, এবং দুটোই 8 বছর পর্যন্ত আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি, প্রোভাইডেড যে আমরা সেম মানে উইদিন দ্য রিটার্ন পিরিয়ড ডিউ ডেট আমরা রিটার্নটা ফাইল করেছি। আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল বলি। আমি একটা শেয়ার কিনেছিলাম 600 টাকায়, তারপরে ওয়েট করছি, দাম বাড়ছে না, ইত্যাদি ইত্যাদি। তো হঠাৎ কোনো খারাপ খবর টবর এলো, তো সেটার দাম হয়ে গেল 300 টাকা। ধরা যাক 100 শেয়ার কিনেছিলাম, তাহলে 300 টাকা করে লস। তো 1 বছরের মধ্যেই শর্ট টার্ম লস হলো 30,000 টাকা। আবার আমার একটা হিন্দুস্তান লিভার কেনা ছিল অনেক দিন ধরে, হয়তো 5-6 বছর আগে কেনা ছিল। সেটা দেখলাম যে এই লসটার এগেনস্টে অ্যাডজাস্ট করতে গেলে আমি হিন্দুস্তান লিভার হয়তো 20টা বেচে দিলাম, তাতে যে গেইনটা হলো সেটা 30,000 টাকা বেশি। 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা লস আর এই 30,000 টাকা সেট অফ হয়ে কোনো ট্যাক্স লাগবে না। এটা বুঝে নাও, এই সেট আপগুলো হয়, এগুলো সাধারণভাবে ফেব্রুয়ারি মার্চ মাসে সাংঘাতিকভাবে হয়, তো এটা জানবা দরকার। আচ্ছা, আমরা শেয়ার কেনার জন্য আমরা একটা ডিভিডেন্ড পাই, ডিভিডেন্ড ইনকাম। সেটা কি, সেটার ট্যাক্সটা কি? ডিভিডেন্ড ইনকাম তো এতদিন পর্যন্ত নন ট্যাক্সেবল ছিল, 2019-20 ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত। 2019-20 ছিল 1 লাখের বেশি ডিভিডেন্ড ইনকাম হলে তখন ট্যাক্স পেমেন্ট করতে হতো at the rate 10%, কিন্তু ফ্রম কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ডিভিডেন্ড উইল বি ট্যাক্সেবল at the ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট। মানে এখন আর ডিভিডেন্ড এক্সেম্পটেড ইনকামের মধ্যে পড়ছে না।
হ্যাঁ, এটা এই বছরের বাজেটে এটাও জানুন যে আগে যেটা ডিভিডেন্ডের জন্য কোনো ট্যাক্স দিতে হতো না, সেটা একটা খুব বড় প্রাপ্তি ছিল শেয়ার বাজারে আমার ধারণা। সেটা এখন নর্মাল যে আপনার স্ল্যাব রেট আছে সেই স্ল্যাব রেটে ট্যাক্স দিতে হবে, মানে অর্থাৎ আপনার অন্য ইনকামের সাথে ওটা জুড়ে যাবে, জুড়ে গিয়ে ট্যাক্সটা দিতে হবে। মানে কারো 30% ট্যাক্স স্ল্যাবে পড়লে তাকে 30% রেটেই ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এই যে ইন্ডেক্সেশন কথাটা হলো, ওটা মানেটা কি? ইন্ডেক্সেশন মানে কেউ ধরুন 2016 বা 2015 কোনো শেয়ার কিনেছে, এবারে তখনকার একটা কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স হয়, আর যেই বছর এসে বিক্রি করছে, ধরুন 2020-21 ফাইন্যান্সিয়াল ইয়ারে বিক্রি করছে, তাহলে একটা কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স রয়েছে। তো যেইটা হায়ার ইন্ডেক্স মানে 2020-21 সেইটা হচ্ছে কি পারচেস প্রাইসের সাথে মাল্টিপ্লাই করে, আর সেই বছরের যেই বছরে কেনা হয়েছে সেই বছরের ইন্ডেক্সটাকে দিয়ে ডিভাইড করতে হবে। এতে কি আমরা একটা বেনিফিট পাচ্ছি যে এতদিন যে শেয়ারের দামটা মানে একটা ইন্টারেস্ট রেট বাড়ছে বা হচ্ছে, সেইটার বেনিফিটটা আমরা এখানে পাচ্ছি শেয়ারের দামটাকে ওখানে অ্যাডজাস্ট করে। তো ওকে, সেই ইন্ডেক্সেশনের ভ্যালুটা কোথা থেকে পাওয়া যাবে? ইন্ডেক্সেশন ভ্যালু চার্ট পাওয়া যায়, সেটা ইনকাম ট্যাক্স থেকেই প্রোভাইড করা। মানে এর জন্য কোনো ওয়েবসাইট আছে? না, ইনকাম ট্যাক্সের সাইট থেকেই পাওয়া যায়। ইনকাম ট্যাক্সের সাইট থেকে গেল। ইনকাম ট্যাক্সের সাইটের নামটা কি? incometaxindia.gov.in। incometaxindia.gov.in, ওখানে চলে যাবেন, সেখানে ইন্ডেক্সেশনের ইন্ডিসেসটা আপনি পেয়ে যাবেন। এটা আপনার যারা কাজকর্মগুলো করে দেয় ইনকাম ট্যাক্সের পরিপ্রেক্ষিতে তারা জানে, আর তারা ভুলে গেলে পর আপনি মনে করিয়ে দেবেন, কারণ আপনি এখন ইউটিউব প্রোগ্রামটা দেখে আরও বেশি ট্যাক্স এক্সপার্ট হয়ে যাচ্ছেন। কয়েকটা প্রশ্ন সাধারণভাবে লোকে করে যে লং টার্ম ক্যাপিটাল লস, আর এটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, একটু আগে শুনলাম যে চলছে। এইবার এই বছর আমার একটা ধরো 3 বছর ধরে লং টার্ম ক্যাপিটাল লস ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, এই বছর আমার একটা অন্য শেয়ার থেকে লং টার্ম ক্যাপিটাল গেইন হলো, তাহলে এই দুটো কি সেট অফ করা যাবে? হ্যাঁ, এই দুটোকে সেট অফ করা যাবে। লং টার্ম ক্যাপিটাল গেইনের এগেইনস্টে সেট অফ করা যাবে লং টার্ম ক্যাপিটাল লসটা। আচ্ছা, তাহলে উল্টো প্রশ্ন করি যে লং টার্ম গেইন আমার হয়েছে এই বছর, আর আমার শর্ট টার্ম লস হয়েছে, তার মানে আমার 5 বছরের পুরোনো শেয়ার বেচে আমার একটা গেইন হলো, লং টার্ম হলো, আর শর্ট টার্মে এইসব কেনা বেচা করতে গিয়ে একটা লস হলো, তাহলে এই দুটো অ্যাডজাস্ট করা যাবে? হ্যাঁ, সেটা অ্যাডজাস্ট করা যাবে। শর্ট টার্ম ক্যাপিটাল লসটা লং টার্ম ক্যাপিটাল গেইনের এগেইনস্টে অ্যাডজাস্ট করা যাবে। ওকে, আর শর্ট টার্ম গেইন শর্ট টার্ম লসের সাথে অ্যাডজাস্ট করা যাবে। ওকে, এইবার অনেকে আছেন ফিউচার অপশন মার্কেটে কাজকর্ম করে, তো ফিউচার তো আর শেয়ার নয়, ফিউচার একটা স্পেকুলেটিভ ডেরিভেটিভ কন্ট্রাক্ট, তো তার যে প্রফিট কিংবা লস সেটা কি এর মধ্যে আসছে নাকি এটা আলাদা ভাবতে হবে? ফিউচার অপশন নিয়ে মানে দুটো কথা বলা, সেটা হচ্ছে ফিউচার অপশন যখন ট্রিটমেন্ট হয় সেটা স্পেকুলেটিভের মধ্যে আসে না অ্যাকচুয়ালি, কারণ ফিউচার অপশনটা হচ্ছে একটা আন্ডারলাইং কন্ট্রাক্ট, তো এটাকে নর্মাল বিজনেস ইনকাম ধরা। তো আমরা যখন শেয়ার মার্কেটের ট্যাক্সেশন যখন আমরা করি, তখন দুটো অ্যাসপেক্ট থাকে স্যার অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে একটা ক্যাশ মার্কেট ট্রানজাকশন আর একটা ফিউচার মার্কেট ট্রানজাকশন। এটা নিয়ে আগে কোনো রকম স্পেসিফিক কোনো সার্কুলার ইনকাম ট্যাক্সের ছিল না যে কোনটাকে কিভাবে ট্রিট করতে হবে। তো ব্রডলি এখন 2016 2 মার্চ একটা সিবিডিটি সার্কুলার এসেছিল, সেটা এখন ট্রিটমেন্টটা মোটামুটি একটা স্পেসিফাই করে দিয়েছে যে কোনটাকে কিভাবে ট্রিট করতে পারেন আমরা আমাদের যখন অ্যাকাউন্টে কাজ করছি। তো ইনকামের দুটো পার্ট হয়, একটা ক্যাপিটাল গেইন হতে পারে আর একটা বিজনেস ইনকাম হতে পারে। ক্যাশ মার্কেটে আমরা যেটা ধরুন ইন্ট্রাডে করি, সেই ইন্ট্রাডেটা কিন্তু হয় স্পেকুলেটিভ বিজনেস ইনকাম বা লস, আর ফিউচার অপশন যেটা করছি সেটা হচ্ছে আমাদের নর্মাল বিজনেস ইনকাম বা লস। এই স্পেকুলেটিভ বিজনেস ইনকাম বা লসের প্রবলেমটা হচ্ছে এটা আমরা 4 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারি যদি লস হয় আমাদের এটা, আর নর্মাল বিজনেস ইনকাম বা লস যেটা হয় সেটা কিন্তু আমরা 8 ইয়ার্স পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারি। তো এই বিজনেস ইনকাম যেটা, সেটার এগেইনস্টে আমরা বিভিন্ন রকম আপনার খরচা যেমন এক্সপেন্সেস বুক করতে পারি এই এতে। আর এইটা করার সময় মানে আমাদের যেটা খেয়াল রাখতে সেটা হচ্ছে আমরা নর্মাল ক্যাশ মার্কেটও ট্রেড করছি, আবার ফিউচার অপশনেও ট্রেড করছি। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে একদম গাইডলাইন দিয়ে দিয়েছে যে আমরা যেটাকে মানে ধরুন আমরা ক্যাশ মার্কেট ট্রেডিং যেটা করছি, সেই ট্রেডিংটাকে যদি আমরা ওই বছর ক্যাপিটাল গেইন হিসেবে ট্রিট করি, তাহলে কিন্তু আমরা কনসিকিউটিভ ইয়ার্সেও ওটাকে ক্যাপিটাল গেইন হিসেবেই ট্রিট করতে হবে। ওটা প্রত্যেক বছর আমি আমার অপশানে চেঞ্জ করতে পারবো না।
বিকজ ক্যাপিটাল গেনে যদি আমি ট্রিট করি যেখানে একটা স্পেসিফিক রেট অফ ট্যাক্সেশন অ্যাপ্লিকেবল, যেটা আমি বললাম 10% ফর লং টার্ম ক্যাপিটাল গেন আর 15% ফর শর্ট টার্ম ক্যাপিটাল গেন, কিন্তু বিজনেস ইনকামে করলে নর্মাল ট্যাক্স স্ল্যাবে হয়। এবারে ধরুন কোনো কারুর এই বছর ইনকাম ক্যালকুলেট করতে গিয়ে দেখা গেল যে সে 5% ট্যাক্স স্ল্যাবে পড়ছে, তো সেই জন্য সে সেটাকে ক্যাপিটাল গেনে ট্রিট করলো, কিন্তু পরের বছর দেখা গেল সে 20%-এ পড়ছে বা 30%-এ পড়ছে, পরের বার সে সেই জন্য গিয়ে ক্যাপিটাল গেনে ট্রিট করলো। সেটা কিন্তু একটা স্ক্রুটিনি হওয়ার পোর্টেবিলিটিটা নেই এইখানে। না, আমি একটা অপশন কিনলাম, কল অপশন কিনলাম, পুট অপশন কিনলাম, দেখা গেল দিনের দিন আমি প্রফিট করে বেরিয়ে গেলাম। হ্যাঁ, সেটা কি কি নেচার অফ ইনকাম? সেটা হচ্ছে নর্মাল বিজনেস ইনকাম। নর্মাল বিজনেস ইনকাম। আবার আমি কিনলাম, ঝাড় খেলাম, লস বুক করলাম, তাহলে নর্মাল বিজনেস লস। ওকে, এখানে একটা সেট অফ এর ব্যাপার আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, যেমন বিজনেস লস আপনি যে কোনো ইনকামের এগেইনস্টে সেট অফ করতে পারেন এক্সেপ্ট স্যালারি ইনকাম, যেই ইয়ারে এই বিজনেস লসটা ইনকার হচ্ছে সেই বছর। আদারওয়াইজ যেই লসটা ক্যারি ফরওয়ার্ড হয় সেটা শুধু নেক্সট ইয়ারে গিয়ে বিজনেস ইনকামের এগেইনস্টে সেট অফ করা যায়। তাহলে এটা বুঝলেন যারা আপনারা ফিউচার অপশনসে কাজ করেন, এই জগতে যে গেইন লস এটা ইনকাম ফ্রম বিজনেস হিসেবে আপনাদের ট্রিট করতে হবে, এবং বিজনেস ইনকাম হিসেবে ট্রিট করার পরে যা যা খরচ টরচ বাদ যায় নর্মালভাবে, সেগুলো বাদটা দিয়ে যে নেট গেইনটা হবে তার উপর আপনার এই ট্যাক্সেবিলিটি আসবে। এই আসপেক্টটা অনেকেই জানেন না আমার বলে ধারণা, আমরা সেগুলোই ক্ল্যারিফাই করতে আজকে এই অনুষ্ঠানটা করছি। ক্ল্যারিফিকেশনের পরেও অনেক ক্ল্যারিফিকেশন লাগবে, আই স্টিল নো দ্যাট। তো সে ঠিক আছে, আরও আগে বেসিকটা তো জানুন যে কী কী জায়গায় ব্যাপারটা আছে না আছে। এবার আমার একটা ফিউচার কিনলাম, লেটস সে 400 টাকায়। এবার আমি 6 দিন পরে ওটা বেচে দিলাম 420 টাকা, তাহলে হয়তো লট সাইজ 1000, 20,000 টাকা প্রফিট হলো। এইবার সেই সঙ্গে আমি একটা অপশান কিনেছিলাম যে যদি ফিউচারটা না সঠিক হয় অপশান দিয়ে বেঁচে যাব। তো ফিউচার সঠিক হয়ে গেল, তো অপশান দিয়ে বাঁচতে পারলাম না, অপশানে লস খেলাম। তাহলে এই 20,000 এগেইনস্টে এই অপশান লসটা কি অ্যাডজাস্ট করা যাবে? এইটা অ্যাকচুয়ালি নর্মাল যেমন অ্যাড করে হয় আর কি, কারণ দুটো ইনকামই সেম হেডেই আসে। হ্যাঁ, বুঝতে পারছি, মানে বিজনেস ইনকাম অথবা লস ঠিক যেভাবে ট্রিট করা হয় ফিউচার অপশন কন্ট্রাক্টসে, লস হোক প্রফিট হোক যাই হোক, ওটা বিজনেস ইনকাম যেভাবে ট্রিট করা হয়। এবার ধরা যাক আমার শেয়ার মার্কেটের আমি বিজনেস ইনকাম হিসেবে শেয়ার মার্কেটটা দেখাচ্ছি, মানে আমার প্রফিট হলো, কারণ আমার একটা ইনকাম ফ্রম প্রফেশন হচ্ছে বিজনেস, আমার প্রফিট হলো। আমার আবার একটা প্লাস্টিকের ব্যবসা আছে, সেটা লস খেলাম, তাহলে এই দুটো অ্যাডজাস্ট করা যাবে? হ্যাঁ, এটা এই অ্যাডজাস্টমেন্টটা করা যাবে, কিন্তু সেটা নর্মাল বিজনেস। হ্যাঁ, নর্মাল বিজনেস। সুতরাং আপনাদের অনেকে ব্যবসা আছে, সেই ব্যবসা থেকে কোনো বছর প্রফিট করেন, কোনো বছর লস করেন। আবার শেয়ার বাজারটা যদি ব্যবসা হিসেবে ট্রিট করে আপনারা যদি ফাইল করেন রিটার্ন, সেখানে যদি ইনকাম হয় এবং লস হয়, ওই দুটোই বিজনেসের দুটো হেড, তার মধ্যে আপনার পোর্টেবিলিটি আছে, আপনি ইন্টার লস প্রফিট অ্যাডজাস্ট করতে পারবেন। এটা একটা লোক জেনারেলি জানতে চায় এটা। তাহলে এখন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যেটা জানতে পারলেন যে ক্যাপিটাল গেইন একটা পদার্থ, এটা 12 মাসের বেশি, সঙ্গে সঙ্গে লং টার্ম হয়ে যায়, আবার 12 মাসের কম, সঙ্গে সঙ্গে শর্ট টার্ম হয়ে যায়। তারপরে আবার দেখলেন ডিভিডেন্ড ইনকাম, তার ট্যাক্সেবিলিটি আগে ছিল না, এখন ট্যাক্সেবল হয়ে গেছে, অন্যান্য ইনকামের সাথে যোগ দিয়ে আপনাকে ট্যাক্স দিতে হবে। এখন ডিভিডেন্ড ইনকামের হিসাব আপনাকে রাখতে হবে, কত টাকা ডিভিডেন্ড পেলেন দেখতে হবে। আর তো এই 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 ইনকাম ট্যাক্স আসপেক্টটা আলোচনা করতে গিয়ে নিশ্চয়ই অনেক ট্যাক্স প্ল্যানিং করা যায়। হ্যাঁ, ট্যাক্স প্ল্যানিং তো করা যায়, যেমন ধরুন ক্যাপিটাল গেইন হিসেবে দেখাবো না বিজনেস ইনকাম হিসেবে দেখাবো, সেই ট্যাক্স প্ল্যানিংটা করাই যায়। কারণ নর্মালি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হলে পরে 15% ট্যাক্স হচ্ছে, কিন্তু নিউ ট্যাক্স রিজিম বা ওল্ড ট্যাক্স রিজিমের এতেও আমি ধরো হয়তো বিজনেস ইনকাম হিসেবে দেখি ওটাকে 5% ট্যাক্সে ম্যানেজ করতে পারি। ট্যাক্স প্ল্যানিংটা এইভাবে করা যেতে পারে। তার মানে যেটা হয় যে আগের থেকে প্ল্যানিং করতে হবে, ওই মার্চ মাস শেষ হয়ে যাওয়ার পরে আর প্ল্যানিং করার কোনো জায়গা নেই, আপনাকে রেডি হয়ে যেতে হবে ডিসেম্বর জানুয়ারিতে। এটা একটা খেয়াল রাখবেন, বেশিরভাগ লোক
আমি দেখেছি যারা প্ল্যানিংটা করে না এবং লাস্ট মোমেন্টে হুমড়ি খেয়ে এই সৌরভের কাছে পৌঁছে যায় যে এটা করে দিন, খুব ডিফিকাল্ট হয়। আগে থেকে প্ল্যানিং না করতে পারলে খুব ডিফিকাল্ট হয়, কারণ কী করতে চাইছি সেটাই তো আমি জানি না। আমার ব্যাক ক্যালকুলেশন করে বার করতে হবে যে আমার ট্যাক্সেবল স্ল্যাবটা কোথায় আছে এবং কোথায় আমি কোনটা ইউজ করলে পর জিনিসটা সঠিক হবে। আর এটা জেনে রাখুন যে আপনার যা ট্রানজাকশন হচ্ছে শেয়ার বাজারে, সেটা অটোমেটিকলি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বম্বে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ওটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে পৌঁছে যাচ্ছে। মানে আজকাল তো ব্যাপারটা ডিজিটাল হয়ে গেছে না, এটার জন্য বিরাট কাগজপত্র ব্যাপারটা অটোমেটিক হয়ে যাবে। মানে ওটা ফ্রম 2013-14 অনওয়ার্ডস এটা কিন্তু হচ্ছে স্যার। হ্যাঁ, এখন আমি দেখতে পাচ্ছি বেশি অ্যাক্টিভ। হ্যাঁ, তো সেই জন্য আপনাদের আগামী দিনে এই প্ল্যানিংটা কিন্তু করতে হবে। ধুমধাম সদা করছেন, কিনছেন, বেচছেন, এই করছেন, সেই করছেন, লস করছেন। আমি তো জানি লস করেছে, ক্রেডিট কার্ডে টাকা তুলে হ্যাঁ ব্রোকারকে পেমেন্ট করে দেয়। কি কাণ্ড বলুন দেখি। হ্যাঁ, টাকা নেই, লস খেয়ে গেছে, কি করবে? ক্রেডিট কার্ডে টাকা তুলে ব্যাংকে ঢুকিয়ে আবার ব্রোকারকে চেক। মানে এখানে দুটো অ্যাসপেক্ট আবার চলে আসছে। মানে ধরুন ইনকাম ট্যাক্স থেকে যে নোটিশগুলো আসে, সেখানে ধরুন 1 লাখ টাকার বেশি শেয়ার কিনলে পরে নোটিশ আসতে পারে, আবার ক্রেডিট কার্ডের বিল যদি 2 লাখ টাকার উপরে পেমেন্ট হয় সেখানে নোটিশ আসতে পারে। প্রত্যেকটা ইনফরমেশন ম্যাপ হয় ইনকাম ট্যাক্স এইভাবে। ও, 2 লাখ টাকা ক্রেডিট কার্ড 2 লাখ টাকা বছরে ক্রেডিট কার্ডের বিল 2 লাখ টাকার উপরে, মানে এইভাবে ম্যাপ হতে থাকে। কি প্রশ্ন করে? আমার তো 2 লাখ কেন মাসে 2 লাখ টাকা। অ্যাকচুয়ালি স্যার আপনার তো রেগুলার বেসিস ট্যাক্স রিটার্ন ফাইল হচ্ছে। যাই, আমি তাহলে একটু ঝামেলার মধ্যে পড়ছি না। আপনারা যারা করছেন সব উল্টো পাল্টা, একটু জেনে রাখুন 2 লাখ টাকার ক্রেডিট কার্ড সারা বছরে গেলে পর আপনি চিঠি আসবে আপনার কাছে বাড়িতে। আজকাল তো চিঠি ওইভাবে পোস্ট অফিস থেকে পোস্টম্যান এসে দিয়ে যায় না, আপনাকে ইমেলে পাঠিয়ে দেবে যে বলো দেখি কি হচ্ছে না হচ্ছে, সেদিকটা দেখতে হবে। এবং 1 লাখ টাকার ওপর শেয়ার কিনলে পর ওরা ইন্টারেস্টেড জানতে আপনি কোথা থেকে এই টাকা দিয়ে, কি কার টাকা দিয়ে, কিভাবে টাকা দিয়ে আপনি 1 লাখ টাকা শেয়ার তো যখন তখন মুখস্থ মতন কেনা হয়, বেচা হয়, সেটা অন্য কথা। এগুলো জানুন, প্ল্যানিং করুন, বুঝুন। এটা ইম্পর্টেন্ট আসপেক্ট। খালি শুধু শেয়ার বাজার করলে তো হবে না, পারিপার্শ্বিক ব্যাপারটাও দেখতে হবে। সরকার চায় আপনি সৎভাবে ব্যাপারটা মানে স্থাপিত করুন, ট্রানজাকশন ট্রান্সপারেন্সিটা, স্বচ্ছতাটা। তারপরে ট্যাক্স যা পড়বে না পড়বে সেটা দেখা যাবে, সেটা অন্য গল্প। এনিওয়ে, আজকে মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিতে পারলাম। হয়তো অনেকের জন্য ব্যাপারটা এখনও খুব একটা পরিষ্কার নয়, তারা ইনকাম ট্যাক্স ব্যাপারটা দিকেই যায়নি কোনো দিন, কী করে পরিষ্কার হবে? বাট জানতে তো দোষ নেই, সে স্টুডেন্ট হোক কিংবা রেগুলার ট্রেডার হোক কি ইনভেস্টার হোক, এটা জানা দরকার আছে। জানার পর আপনি খোঁজখবর দিতে পারবেন, খোঁজখবর নিয়ে আপনি জানতে পারবেন। যদি সেরকম কোনো হেল্প চাই শেয়ার করতে, আপনি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন, ওরা আপনাকে হেল্প করে দেবে, ইন দ্য সেন্স লাইক কাকে কন্ট্যাক্ট করতে হবে ইত্যাদি ইত্যাদি। যাকে আজকে অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ। আমাদের তো আগামী দিনে অনেক রকম এডুকেশন অনুষ্ঠান আছে। সৌরভকেও ধন্যবাদ এসে আমাদের কাছে বোঝাবার জন্য। আর কি, মন দিয়ে কাজ করুন, প্রফিট তুলুন, কিছুটা ট্যাক্স দিন, আর বাকিটা এনজয় করুন। এটা হচ্ছে কনসেপ্ট। অনেকে আছে না, ট্যাক্স দেবো না। কেন দেবো না? কেন? আমি তো রোজগার করেছি। আর খুব বেশি হলে 100 টাকা রোজগারে খুব বেশি হলে পর 30 টাকাই ট্যাক্স হবে। আপনারা তো একটু আগে শুনলাম 15 টাকা ট্যাক্স কিংবা 10 টাকা ট্যাক্স। তো এটা দিন না, দিয়ে বাকিটা করুন। আমি জানি না, অনেকে ট্যাক্স সেভিং বিভিন্ন স্কিমে টাকা রাখে ট্যাক্স বাঁচাবার জন্য। এটা একবারে আমার জন্য একদম হোপলেস আইডিয়া, অ্যাবসলিউটলি হোপলেস আইডিয়া। এনিওয়ে, সেসব নিয়ে পরে আরেকবার আলোচনা করবো। আজকে এখানেই থাকুক, পরে আবার কথাবার্তা বলছি। নমস্কার, সিদ্ধার্থ চ্যাটার্জি। আমার ইউটিউব প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে সবাইকে বলুন শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে আছে টেলিগ্রাম, সঙ্গে আছে ফেসবুক নতুন, আর সঙ্গে আছে ইনস্টাগ্রাম নতুন। এই প্রত্যেকটা লিঙ্ক আপনি এখানে পাবেন।